নমস্কার, দেখছেন নিউজ18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য। শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, সোদপুর থেকে সে খবর এসেছে। রাত 11:30 নাগাদ শুট আউট হয় সোদপুর ট্রাফিক মোড়ে। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে এলো পাথারি গুলি চলে। ঘটনা সম্পর্কে আমরা আরো জেনে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অরুণ ঘোষ। অরুণ, তৃণমূলের এই কর্মী এবং তিনি ব্যবসার কাজও করতেন, ঠিক কখন এই ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত ঘটনার পেছনে কোনো রাজনীতি কাজ করেছে নাকি ব্যবসায়িক শত্রুতা, কি জানাচ্ছে পুলিশ? হ্যাঁ দেখো, পরিতোষ দাস এই ঘোলাতে তার বাড়ি। সে রাত্রিবেলা 11:30টার সময় সোদপুরে একটি খাবারের দোকানে এসে দাঁড়িয়ে খাবার নিচ্ছিল। হঠাৎই কয়েকজন যুবক এসে তার সামনে দাঁড়ায় এবং তাকে এলোপাথারি গুলি করে। পরপর 3-4টে গুলি করা হয়, একটি হাতে, কোমরে এবং তার পেছনে গিয়ে গুলিগুলো ঢুকে যায়। তখন কিন্তু সেখানে লুটি বলে এলাকার লোক ঘটনাস্থল থেকে ছোটাছুটি শুরু করে দেয়। তারপর অনেকক্ষণ পড়ে থাকার পর তখন তাকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে গুরুতর জখম অবস্থায়। তারপর খড়দা থানার পুলিশ তদন্ত নেমেছে কেন এই তৃণমূল কর্মীকে মারা হলো। এখনো পর্যন্ত কি পরিষ্কার যে এর পেছনে কারণ কি রয়েছে, বা কোনো শত্রু কি তার ছিল, বা কোনো রকম হুমকি কি তিনি পেয়েছিলেন? হ্যাঁ দেখো, কিছু আমরা জানতে পারছি এটা হচ্ছে তৃণমূলেরই একটা টিটাগড়ের একটি যুবক, তার নাম হচ্ছে বিকাশ সিং। তার নামে কিন্তু অভিযোগটা আসছে যে সেই নাকি এটা অনেকদিন ধরে তাকে হুমকি দিচ্ছিল এবং সে এই কাজটা করেছে বলে কিন্তু তার বন্ধু বান্ধবরা জানিয়েছে। ধন্যবাদ তোমাকে অরুণ। কাস্টমার ঘেরছিল, দোকান থেকে করছিলাম, তখন দেখে হাফ করে গুলি আওয়াজ হয়েছে। কাস্টমার বলছে গুলি চলছে, গুলি। আমি বাস সিধে ওইদিকে পালিয়ে গেছি। এইদিকে সব এইদিকে পালিয়েছে, আমি ওইদিকে পালিয়ে গেছি পাম্পে। দুইটা তো শুনলাম, বাস আমি সিধে পাম্পে, আর দেখিই নি। না, পরে তো এরাই জানে যায় এখানে ছিল। আমি তো তখন পরে দোকান বন্ধ করে সিধে করে নিলাম। কিছুই জানি নি, ওই দেখলাম সব ওইখানে পড়ে রয়েছে, খুন এখানে লাগা ছিল, বাস এটাই দেখেছি। খাবার নিতে গেছিলো মেয়ের জন্য, তো ওখান থেকে দোকান দিয়ে খাবারটা নিয়ে মানে ইউটার্ন নিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছিল। ইউটার্ন নিয়ে যখন একটা পেট্রোল পাম্প আছে, কৃষ্ণার পাম্প বলে, ওখানে এসছে, তখন একটা স্করপিও গাড়ি এসে প্রথমে রাস্তাটা ব্লক করে, আর ইতিমধ্যে একটা বাইক আসে পিছন থেকে, এসে সামনে দাঁড়িয়ে গুলি করে দেয়। 3 থেকে 5 জন, 2 জন গাড়িতে ছিল স্করপিওতে, আর 3 জন বাইকে ছিল। কাউকেই ধরা যায় না, পিছনে পুলিশ তাড়া করেছিল, কিন্তু পুলিশ ধরতে পারেনি।